হ্যালো এভরিওয়ান, আমি শুক্লা। তো শুক্লা নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। এই যে দেখছো, মানে এখন পুচকুকে নিয়ে রান্না বান্না, সংসারে সব কিছু কাজ টুকটাক ওকে নিয়েই করতে হয়। কেননা বাড়িতে তো আমরা দুজন ছাড়া আপাতত আর কেউ নেই। ও তো সকালেই কাজে চলে গেছে, আর পুচকু আর আমি দুজন। তো আজকে তো সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কেননা অনেকটাই ব্যস্ত ছিলাম, ওই জন্য। তাই ভাবলাম সন্ধ্যে থেকে শুরু করা যাক। তো এখানে বানালাম আলুর পকোড়া। আজকে যেহেতু নিরামিষ খাবো, আজকে বৃহস্পতিবার, সেই জন্য ভাবলাম যে না, পকোড়াটাই বানানো যাক আর কি। আর এই যে দেখছো, আকাশটা মানে পুরো পরিষ্কার নেই, অনেকটা মেঘ করেছে। বর্ষাকাল, মাঝের মধ্যে মেঘ তো আসবে, আর ঝিরিঝিরি একটু করে বৃষ্টিও পড়ছে। বৃষ্টি সে মানে কি বলবো, এবছর খুব যে বৃষ্টি হচ্ছে সেটা নয়, তবু মাঝের মধ্যেই টুকটাক করে এমনি সারাদিন একটু আধটু পড়তেই থাকছে। আর এই যে পুচকু, তারপরে একটু মুড়ি টুড়ি নিয়ে চলে আসলাম ভেতরে পুচকুকে এই যে রেডি করার জন্য। ও দেখছো টিপ তো পরতেই দেবে না। টিপটা এমন দিতে যাচ্ছিলাম, এমনভাবে মুখটা নড়ালো যে টিপটার অবস্থা দেখছো কোথার থেকে কোথায় পৌঁছে গেছে। তো যাই হোক, এবার বিকেলে ভাবছি ওকে নিয়ে একটু বাইরে যাব, দেখা যাক যদি আকাশটা পরিষ্কার রাখে তো যাব, না হলে ভেতরেই থাকবো আর কি। আর এই যে দেখছো, সব মানে পুরো রুমটা এখন আগোছালো হয়ে আছে। পুরো রুমটা একটু গোটানো বাগানো করতে হবে একদম। মানে সারাদিন যদি ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্রগুলো থাকে তো আমার একটুও ভালো লাগে না। সেই জন্য সারাদিন চেষ্টা করি পুচকু যতক্ষণ ঘুমিয়ে থাকে আমি রুমটা একটু পরিষ্কার করে নেওয়ার। আর এই যে বালিশের ইয়েটা দেখছো, দড়িগুলো তো সারাদিনও ধরে ওগুলো টানতেই থাকে আর কি। যখনই দেখতে পাই তখনই টানতে থাকে। এই টবটার মধ্যে প্রচুর ড্রেসগুলো সব রেখেছি আমি। আর বাইরে দেখছো প্রায় মানে সন্ধ্যের টাইম হয়ে আসলো এখনও সন্ধে হয়নি অবশ্য। ওকে নিয়ে একটু ঘুরে আসবই। এরপর ওকে একটু নিচে শুইয়ে দিলাম। নিচে খেলনাগুলো, আসলে খেলনাগুলো খেলতে খেলতেও বোর হয়ে গেছে। এতদিন থেকে খেলনাগুলোতে খেলছে, যখন সে ছোট একদম 2 মাস তখন সব খেলনাগুলো কেনা হয়েছে। মাঝের মধ্যে এখনও টুকটাক করে একটা দুটো করে নতুন কেনা হয়, তবুও খেলতে খেলতেও বোর হয়ে যায়। ওকে যদি আমি কোনো একটা বোতল বা খেলনা বাদ দিয়ে অন্য কোনো জিনিস যদি দিই তাহলে সেটাতেও খুব মজা পায়, খুব খেলে দেখেছি। কোনো ঝুড়ি দাও বা কোনো কিছু দাও। আর এই যে খাবারটাও নিয়ে রেডি হয়ে গেছি, ওইদিকে প্রদীপটাও দিয়ে দিলাম। আজকে ভেতরেই দিলাম, মানে বাইরে তুলসী মঞ্চতে আজকে দিলাম না, কেননা বাইরে জল পড়ছে তো গুড়ি গুড়ি তো সেটাতে নিভে যেতে পারে, সেই জন্য ভেতরেই দিয়ে দিলাম। তার পুচকু নিচে আছে আমি জানি, কিন্তু ওকে দেখবো আমি, সেই জন্য কোনো অসুবিধা নেই আর কি। আর এই যে দেখছো ওর বাবা চলে আসলো, ওর জন্যই এই দেখছো মানে একটু আলুর বেসন দিয়ে মানে পকোড়ার ইয়েটা রেডি করে রেখেছিলাম, সেটাই ওর জন্য একটু ছেঁকে দেবো। আর এখানে আজকে যেহেতু রাত্রে দই বড়া বানানো হবে, সেই জন্য সব কিছু রেডি করছি। তো ব্যাটারটা তো আমার পেস্ট করা হয়ে গেছে। এদিকে চাটনিটা আমি একটু বসিয়ে দিচ্ছি। চাটনিটা হতে বেশি টাইম লাগবে না, চাটনিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো চাটনিটাতে বেশি কিছু না, একটু নুন দিলাম, একটু কালারের জন্য দিলাম কাশ্মীরি, আর গুড় দেবো। গুড় দিলে চাটনি বেশি ভালো লাগে আর কি। চিনি দিলে মানে কি হয়, চিনিটা অনেকটা পরিমাণে দিতে হয় তবে মিষ্টি হয়, আর গুড় যদি আমি একটা বা দুটো দিই তাহলেই হয়ে যায় আর কি। আর এই যে দেখছো পুচু ঘুম থেকে উঠে গেল, তখন ওকে নিলাম, নিয়ে পরেই টুকটাক এবার যা কাজগুলো আছে যতটা পারি ওকে নিয়ে করি, তারপর ওর বাবাকে দিয়ে দেবো, বাকি কাজগুলো আবার করে নেব। আর এখানে বড়াগুলো আমি ছাকার জন্য এবার দিয়ে দেবো। পকোড়াগুলো হয়ে যাক, পকোড়া চা আর মুড়ি একটু বলছে খাবো, সেই জন্য ওকে এগুলো দিয়ে দেবো। তারপরে আমি এদিকে বড়া মানে ইয়েগুলো ব্যাটারের যে দই বড়ার বড়াগুলো বানাবো সেগুলো রেডি করব আর কি। তো টাইম এখন খুব একটা হয়নি, 7টাই সবে পেরিয়েছে, হয়ে যাবে তাড়াতাড়ি, খুব একটা লেট হবে না। মোটামুটি 8:30টার নাগাদ চেষ্টা করব যে আমাদেরও যেমন খাওয়া হয়েছে আর পুচকুরও যেমন খাওয়া হয়ে যায়। ওকে আজকে রুটি বানাবো আর দুধ দেবো, দুধ আর রুটি খাওয়াবো আজকে। অন্যান্য দিন ডালের পাতলা যে জলটা হয় সেটা দিয়ে রুটি ভিজিয়ে খাওয়াই, কিন্তু আজকে মানে দই বড়া বানালাম তো ওর জন্য একটা রুটি বানিয়ে দিলাম। তবু আজকে মানে কি হয়েছে, আজকে ডাল তো বানানো হয়নি, সেই জন্য ওই দুধ দিয়েই খাইয়ে দেবো, যেদিন ডাল বানানো হয় না
সেদিন আমি দুধ দিয়েই খাইয়ে দিই আর কি। আর এদিকে ওকে একটু চা বানিয়ে দিচ্ছি, বললো লাল চা খাবে, সেই জন্য ওই লাল চা একটু মুড়ি আর ওই কয়েকটা পকোড়া মিলে ঝুলে এখন খেয়ে নেবে। আর এদিকে আমার চাটনিটাও রেডি হচ্ছে আর কি। দুদিকে দুটো সসপ্যান বসিয়ে দিলাম। ওই যে অরেঞ্জ কালারের সসপ্যানটা দেখছো, যেটা আমি এখন ধরে আছি, মানে কি হয় গ্যাসটার মধ্যে ভালোভাবে বসতেই চায় না, একটু যদি এদিক ওদিক হয়ে যায় না তো পড়ে যায়। আসলে কেনার সময় বুঝতে পারিনি, মল থেকেই কিনেছিলাম, মানে নিচের জায়গাটা মানে যতটা গোলটা বেশি হবে রাউন্ডটা আর কি ছড়ানো, সেটা পড়ে যায় না, যতটা ছড়ানোটা কম হবে সেটা পড়ে যায়, পরে করে বুঝতে পারলাম। তো যাই হোক, আপাতত ওটাতে কাজ চলে যায়, কুচকুরে ওটাতে টুকটাক এখন বানাই, অন্য কিছু বাড়ির জিনিস বানাই না। আর এখানে দেখছো এবার বাটারটা আমি ভালোভাবে ফেটে নিচ্ছি। একবার দুপুরের টাইমে ফেটেছিলাম, আরেকবার এখন যেহেতু বড়াটা করব সেজন্য ফেটে নিচ্ছি। দই বড়াটা আমি বাড়িতেই বানাই, কোনোদিনও মানে বাইরে থেকে কিনে খাই না। বাড়িতে যখন বানাতে জানি তখন বাইরে থেকে কিনেই বা কেন খাবো, মানে চাট, পাপড়ি চাট ওই সবগুলো কিনে খাই, কেননা ওইগুলো বানাতে অনেকটা ঝামেলাও আছে। আর দই বড়াটা বানিয়ে বানিয়ে কী হয়েছে, এতটাই প্র্যাকটিস হয়ে গেছে যে কোনো মনেই হয় না আর কি। আর এদিকে দেখছো মৌরি, কারি পাতাও আমাদের বাড়িতেই আছে, তো বাড়ি থেকে আমি বিকেলের সময় তুলে নিয়ে এসেছিলাম মনে করে আর কি। কারি পাতা দিলে একটা মানে গন্ধটা বেশ ভালো লাগে, সেই জন্য আমি একটু দিই, কিন্তু কারি পাতাগুলো খাবো না, ওইগুলো এই জলের মধ্যে শুধু ভিজতে দেওয়ার জন্য। মৌরি দিলাম, একটু কারি পাতা দিলাম, হিং দেয়, বাট হিংটা এখন ছিল না, শেষ হয়ে গেছে আর কি, সেই জন্য হিংটা আজকে আর দিলাম না। তো এগুলো দিয়ে এখন বড়াটা মানে ভিজতে দেবো, তারপর হয়ে গেলে বাকি জিনিসটা রেডি করব। আর এখানে দেখছো দইটাও রেডি করে নিচ্ছি। তো যেহেতু আমরা মানে দুজন আছি, সেই জন্য এই দইটাতে আমাদের যথেষ্ট, এর থেকে বেশি লাগবে না, বরঞ্চ বেশি হবে যে কম হবে না। আর তারপরে দেখছো এই যে ওকে বললাম তুমি বাকি রেডিটা করে দাও, কেননা পুচকু একটু কান্নাকাটি করছিল, তখন ও এই যে রেডি করে আমাকে দিল, সব কিছু দিয়ে একদম চাটনি, দই, সেও, তারপর চাট মশলা, একটু ভাজা গুঁড়া, একটু বিট নুন, একটু নুন সামান্য, ওই সব কিছু টুকটাক দিয়ে একদম রেডি। তবে আমি দই বড়াতে একটু চাটনিটা বেশি পছন্দ করি, সেই জন্য আমি বেশি করে চাটনি নিয়েছি। তাছাড়া ধনেপাতা, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ কুচি ও নিল, বাট আমি নিলাম না। চলো টাটা।